একই মতুয়ার তিন ভাগ করে গেলে তো এর মধ্যে শ্রেষ্ঠ কি? আর সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরশাশ্বত। সেই শাশ্বত সনাতন ধর্ম ধ্বংসমুখী কেন? আর শেষে বলেছে সনাতন ধর্মের ইতিপূর্বে কখনো পাগল দেখি নাই, হরিচাঁদের দরবারে পাগল কেন? আর বেশি টিমাটিমি করে না, এক জায়গা রেখে দাও টিউনি, একদম এক জায়গা ফিক্সড করো। আমি একখানা গান ধরে জবাবগুলো দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। প্রভুপাদ অশ্বিনী কর্তার একটা গান, সেই গান দিয়ে সমাধান দিচ্ছি। খাবি তাহলে চা নিয়ে চলে যাও, একদম লাগবে না। আর একটা কথা ভুল বলেছে যে সনাতন ধর্মে কোনোদিন পাগল ছিল না। আদি পাগলই হচ্ছে শিব ঠাকুর, যাকে বলে পাগলা ভোলা। ঠিক বলছি তো নাকি? শিবকে পাগলা ভোলা বলে কি না বলে না? আচ্ছা, তাহলে পাগল ছিল। তারপরে হনুমান ছিল রাম নামের পাগল। এই জন্য তার বসার গানে আছে হন্যে পাগল। আমার মন হয়েছে হন্যে পাগল বিষ্ণু তৈলে কি করে। রাধাকে পাগলিনী বলতো, পাগলিনী রাধা। কৃষ্ণ বলে কান্দে কয়জনা, পাগলিনী রাধা কান্দে আর কান্দে যমুনা। নিতাই চাঁদকে পাগলা নিতাই বলতো। ঠিক বললাম নাকি? পাগলের জগৎটা হচ্ছে বেদাতীত জগৎ, বেদ বিধির উপরে যারা বিরাজ করে। বিধি মানে আইন। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ফাঁসি দেওয়া হইল। বিধি মানে কি? আইন। যারা সমস্ত আইনের ঊর্ধ্বে উঠে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করে, পাগল বলে তারে। তারা বেদবিধির উপরে। এই জন্যে প্রকৃত মতুয়াও বেদাতীত, প্রকৃত ব্রজপ্রেমের প্রেমিকও বেদাতীত হয়। তাই ভাগবতে লেখা আছে, কৃষ্ণ ভজিতে কেন করো রোষ, এক গোবিন্দ ভজিলে সব দেবতা সন্তোষ। আমার তারক চাঁদ লিখলেন যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তিযোগে সে তার স্বয়ং অবতার। কথাগুলো ভালো করে শুনবেন না, শুধু এগুলো অনুধাবন করবেন। ঠাকুর ভবা পাগলা বলে গেলেন, রাখিও সবার মন, ভাবিও একজন। এই জন্য হনুমান রামকেই ভালোবাসত, সবাইকে মানত। একই রামের ভিন্ন অবতার, এটা হনুমান জানত, কিন্তু রামকেই ভালোবাসত। এই জন্যে শ্রীকৃষ্ণকে বলেছিলেন, আমি জানি তুমি রাম ছিলে, তারপরে কৃষ্ণ হলে। শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনে, তথাপি মম সর্বস্ব রাম কমল লোচনে। আমাকে একটু রামমূর্তি দেখাও। কৃষ্ণ রামমূর্তি ধরে দেখিয়েছিল। সেই হনুমান যখন হীরামন হলো, সেও হরিচাঁদকে বলেছিল, তুমি তো আমার রাম ছিলে যখন, তাহলে আমার একটু রামমূর্তি দেখাও। দেখাই নাই? বুঝতে পারছেন কি বলছি? এই জন্য রাম কৃষ্ণ গৌরাঙ্গ হরিচাঁদ আলাদা করে না। এই আলাদা করা আরম্ভ হলো যেখান থেকে, সেখান থেকেই ধর্মের পতন হলো। আর কি? বেদের যে মূল কথা, সেই কথা যখন বিকৃত হলো। বেদে বলছে, জন্মেন জয়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে, বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? চাতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। 4টি বর্ণ আমি সৃষ্টি করেছি, কিন্তু সেটা গুণ এবং কর্ম অনুসারে, জন্ম অনুসারে নয়। বেদেও তাই বলছে, জন্মেন জায়তে শূদ্র। শূদ্র কোনো জাত না, কোনো সম্প্রদায় না। শূদ্র মানে অজ্ঞান। জন্মমাত্র আমরা সবাই অজ্ঞান থাকি। সে ব্রাহ্মণ কুলেই জন্ম নিক, যে কুলেই জন্ম নিক, তারপরে তার
দশবিধ সংস্কারের দ্বারা দ্বিজন্ম হয়, তাকে দ্বিজ বলে। যেমন যে কোনোদিন লেখাপড়া না জানে, তার কাছে যদি একটা পুস্তক এনে আমি বলি কি এতে লেখা আছে বলতে পারো, তার চোখ আছে কিন্তু সে কি বলবে আমার কাছে, মনে হয় তেলা পোকার পায়ে কালি লাগাই হাইটে গেছে, সে তো অক্ষর চেনে না। তাহলে চোখ থাকতে টানা, তার দ্বিজন্ম হয় নাই। বুঝতে পারছেন, দুইবার জন্ম হয় নাই, শিক্ষা নেওয়ার পরে আরেকবার জন্ম হয়। তাহলে জন্মে না যায়তে শূদ্র সংস্কারাত দ্বিজোচ্যতে বেদ ও পাঠেত ভবিত বিপ্র। বেদের সব মন্ত্র, এই মন্ত্র উচ্চারণ করতে গেলে স্বর বেদাঙ্গ ভালো করে না জানলে, এই মন্ত্রে উচ্চারণ ভুল হয়ে গেলে দেশের ক্ষতি হয়। কেমন ক্ষতি হয় একটু বলে দিচ্ছি। সংস্কৃত মন্ত্র তো, একজনের বাড়ি ঢাকার জেলায়, তা ঢাকাই এরা স্বরে হ পায়, আরে হই না যা কোন হানে যাস কয় না, ঠিক তো নাকি? বানু বন্দ্যোপাধ্যায়ের ক্যাসেট শোনেননি? হই না যাও। তা উনি মেয়ে বিয়ে দিয়েছে, জামাই যখন মেয়ে নিয়ে যাবে, উনি আবার পণ্ডিত, সংস্কৃতে পণ্ডিত, তো জামাই গিয়ে প্রণাম করছে। তো উনি ভাবলো আমি যখন পণ্ডিত একটু সংস্কৃতে আশীর্বাদ দিই। তা আশীর্বাদটা কি দিচ্ছে, যে 100 বছর আয়ু হোক। এর সংস্কৃত কি? শতায়ু ভব। শতায়ু ভব মানে কি 100 বছর আয়ু লাভ করো। ওনার তো সহস্রার হয় না, উনি যেই সেবা দেশে উনি কয় হতায়ু ভব। হতায়ু মানে কি আয়ু হত হয়ে যাক, তাড়াতাড়ি মাইয়াটা বিধবা হয়ে যাক। একটা উদাহরণ দিলাম মাত্র। যদি স্বর বেদাঙ্গ সম্পর্কে কারো বোধ না জন্মায়, সে যদি বেদ অধ্যয়ন করতে যায় তাহলে সমাজের ক্ষতি হয়। যখন বেদ অধ্যয়ন করার যোগ্যতা জন্মায় তখন তাকে কি বলা হয়? বিপ্র। তখনও সে ব্রাহ্মণ নয়, আক্ষরিক জ্ঞানের মধ্যে আছে। ব্রাহ্মণ কখন হয়? ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ মুসির ছেলে হতে পারে, এই ব্রাহ্মণ নমশূদ্রের ছেলে হতে পারে, আবার ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ নাও হতে পারে। বুঝতে পারছেন কি বলছি? এই ব্রাহ্মণ ক্ষত্রিয়ের ছেলে হতে পারে, সাধনা করে। যেমন বিশ্বামিত্র গাধীর নন্দন, সাধনার দ্বারাই ব্রাহ্মণ। বশিষ্ঠ বেশ্যার নন্দন, সাধনার দ্বারাই পেয়েছে ব্রাহ্মণের শ্রেষ্ঠ আসন। লেখা আছে শাস্ত্রে। ব্যাসদেব জারস সন্তান, যখন তার জন্ম হয়, আমার কাছে বলুন দেখি তার বাবা তার মাকে বিয়ে করেছিল নাকি? জন্ম নিয়েছে কুমারী অবস্থায়। তাহলে কুমারী অবস্থায় কেউ জন্ম নিলে তাকে জারস সন্তান বলে। ঠিক বললাম না বেঠিক বললাম? আমি ব্যাসদেবকে অসম্মান করার জন্য বলিনি, আমি দেখাচ্ছি জন্ম হোক যথা তথা, কর্ম চাই ভালো। সেই ব্যাসদেব কর্মের দ্বারাই সনাতন ধর্মের ধর্মগুরু হয়ে গেল। কত বড় সাধনা তার! সে সঞ্জয়কে দূরদর্শনের ক্ষমতা দান করল। তার শিষ্য সঞ্জয়, গবলগণ ঋষির পুত্র, ধৃতরাষ্ট্রের কাছে বসিয়ে দিল। ধৃতরাষ্ট্র বলল আমি তো অন্ধ, তা আমি একটু কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে চাই, তুমি আমাকে একটু দিব্য দৃষ্টি দান করো ব্যাস গোসাই। তোমার ওই পাত্রে হবে না, তবে আমি আমার পুত্র, শিষ্যপুত্র সঞ্জয়কে ধরিয়া সেই দিব্য জ্ঞানের সূত্র তাকে করতেছি দান, তোমার কাছে বসে বসে বলবে সে রসাভাসে যে কুরুক্ষেত্রের যুদ্ধে কোথায় কি হচ্ছে তার দেবে সমাধান। এই জন্য সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে ছিল। প্রথমে গীতায় ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত যুজুৎসবা মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। বলো সঞ্জয়, এই মুহূর্তে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে পাণ্ডব এবং কৌরবরা মুখোমুখি হয়ে তারা কি করিতেছে? বুঝতে পারছেন? তাহলে সঞ্জয়, আমরা যেমন এই যে 2 দিন আগে ক্রিকেট খেলা হলো, দেখেন নাই টিভির পর্দায়? পাকিস্তানের দেশে, জম্বেদার দেশে একদম 6 উইকেটে
বাবারেও দেশে, ছেলেরেও দেশে। তাহলে এই দূরদর্শনের ক্ষমতা এটা কে দান করেছিল? ব্যাসদেব। ব্যাসদেব যার সন্তান হলেও সাধনার দ্বারাই উন্নত হয়েছে। ব্যাসের বাবার নাম কি? পরাশর। তার বাবার নাম কি? সৈত্রী। মায়ের নাম উদ্রসন্তী চণ্ডালিনী। তার গর্ভে জন্ম হয়েছে, সাধনার দ্বারাই ব্রাহ্মণ হয়েছে। যেদিন থেকে সনাতন ধর্মে সাধনা বাদ দিয়ে জন্মসূত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের দাগ লাগানো হলো, সেদিন থেকে সনাতন ধর্মের অধঃপতন হলো। বোঝা গেল? একদম পিওর কথা। আর একবার প্রভু, আমি ছোটকালের থেকে রামায়ণ গান, কীর্তন গান, নাম কীর্তন, কবি গান গাইয়াইছি। আমি শূদ্রের কোনো কাজ করেছি? শূদ্রের যে কাজ জীবনে তো তা করি নাই। লাঙল চাষও করি নাই, ওই যে সেবামূলক কাজ, 3 বর্ণের সেবা করা, কারো বাড়ি চাকরগিরিও করি নাই। তাহলে আমি গান গাই, কিন্তু আমার খাতা কলমে লিখতে হচ্ছে আমি শূদ্র, নমশূদ্র। বুঝেছেন? আগে কিন্তু 4 বছর পর পর বৈদিক যুগে সেন্সাস হতো। ব্রাহ্মণের ছেলে যদি ব্যবসা করত তাহলে সেখান থেকে সে বৈশ্য হতো। ব্রাহ্মণের ছেলে যদি সাধনা করে সে ব্রহ্মশক্তি অর্জন করত, সে ব্রাহ্মণ হতো। ব্রাহ্মণের ছেলে যদি শূদ্রের আচরণ করত, সে শূদ্র হতো। যেমন অজামিল ব্রাহ্মণ সন্তান, সে চুরি করত, ডাকাতি করত, খুন করত, এই জন্য সে চণ্ডালত্ব প্রাপ্ত হল। এটি হচ্ছে সনাতনের রীতিনীতি। সমাজের 85% মানুষকে এইভাবে পিছিয়ে রেখে রেখে হাজার হাজার বছর ধরে এক শ্রেণীর মানুষ সমস্ত কিছুকে ভোগ করে খালি একটা সূত্রর দ্বারায়। গাঙ্গুলি, চট্টোপাধ্যায়, চক্রবর্তী, বন্দ্যোপাধ্যায়, কলি ব্রাহ্মণে ঠাকুর সাহেবের প্রণাম। পাগল বিজয় সরকার গেছিল গান গাতি মাদারীপুর। তো ওই জায়গায় গান গেছে যারা, তার হেডে মানে মাথায় রয়েছে ব্রাহ্মণ সমাজ। আর পাগল বিজয় সরকারের তখন তো বিরাট দাপট, বিজয় ঋষি, বিজয় ঋষি নাম তাদের 10 ঋষি। বিজয় সরকার ভয় পাবে কৃষি। এবার যখন গানের পরে পেমেন্ট হতে গেছে, টাকা আনতে গেছে, ব্রাহ্মণের একটাই 8-9 বছরের ছেলে একটু দরজার পাশে বসা ছিল, তার গায়ে একটু পা লাগিয়েছে, যেমন একটা বাচ্চা পাওটাও লাগে, এরকম করি না আমরা, এইভাবে প্রণাম দিচ্ছে। ঠাকুর মশাই বলছে, বিজয় কি ব্রাহ্মণ পুত্রের অঙ্গে তোমার পাদস্পর্শ হলো, তুমি তার চরণে স্পর্শ করে প্রণাম করলে না? জানো এখনো? কালকে উঠো সাপ, ওর বড্ডারও যে বিষ, ছোট্টারও সেই বিষ। বুঝেছেন কি অবস্থা? পাগল বিজয় সরকার কয়, আমার মুখ খুলোই এন না ঠাকুর মশাই। আবার তুমি কথা বলছো আমার মুখে মুখে? বলে, তালি শোনেন, টাকা দেন আর না দেন আমাকে, লড়াই দিয়ে কি লড়াই করেছে এখনো চলতেছে। ওর গায়ে কেন, আপনার গায়ে আমি পাও দিতে পারি। উনি তো আরো চেতিয়ে উঠেছে, টিক্কি খাড়া হয়ে গেছে। কি এত বড় কথা, আমি ব্রাহ্মণ সন্তান, তুমি আমার গায়ে পা দিতে পারো বলছো? শোনেন, এই জায়গায় টাকা দিয়ে বাইনা দিয়ে আনছে আপনারে না আমারে। এই যে 1000 লোক গান শুনবার জন্য আইছিল, আপনি যদি এই জায়গায় দাঁড়ায় থাকতেন, কেউ বসে থাকতো না চলে যেত? তাহলে এই বিজয় সরকার, আমি সাধনার দ্বারা সেইটুকু অর্জন করেছি, ওটুকু আপনার মধ্যে নাই। এইবার এই জন্যই একবার আপনারে আমি পাও লাগাতে পারি। 2 নম্বর হচ্ছে কি, আপনি যে জিনিসপত্র জানি এটা নিয়ে তন্তর মন্তর কন্টন, ওগুলো মুখস্থ আমার সব। গীতা, ভাগবত, মহাভারত, চৈতন্য চরিতামৃত, হরিলীলামৃত, বেদ, পুরাণ, উপনিষদ, এগুলো তো আপনাদের গদ, ওইগুলো আমি বলে বেড়াই। তা আপনার চাইতে জ্ঞান আমার কম নাই,
তাহলে আপনি বয়োবৃদ্ধ হলেও আমি জ্ঞান বৃদ্ধ। এই জন্য আর একবার পাও লাগাতে পারি, আপনারা আমাদের যোগ্য সম্মান দেন নাই, দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত করে রেখেছেন। 3% মানুষ হয়ে আমরা সমাজে বেশি, এই জন্য আপনাদের লাথি পারি। এই কইয়া কয় তোমার টাকা নেবো না, এই যাটা দিলাম, টাকা না নিয়ে চলে গেল। এর নাম পাগল বিজয় সরকার। এই কবিরা আজীবন এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। এখন তো আর তা নাই, সে ব্রাহ্মণ্যবাদ। ওই সুতোটার নাম যোগ্য সূত্র, যোগ্যতা অর্জন করে গলায় পড়তে হয়। ওই সুতোটা কয় গুণ থাকে? 9 গুণ। কি কি গুণ? সমদম তপশৌচ খান্তি রাজ্যবম এবচ জ্ঞান বিজ্ঞান মাস্তিকম ব্রহ্মকার্য স্বভাবজম। এই 9টা গুণ যদি সাধনার দ্বারায় কোন মুচির ছেলে অর্জন করে বসুধায়, তাহলে সে পৈতে নেওয়ার অধিকারী হয়। নিলিও পারে, না নিলিও পারে। বিচরণ পাগল কোনোদিন নেয় নাই, কিন্তু মুখ দিয়ে আগুন জ্বালাইছিল। কি কইছি বুঝেছেন? গুরুচাঁদ কইছিল বিচরণ কি কয় শুনবি? ওই বাউন, ওই বাউনের মুখ দিয়ে আগুন জ্বলবে নি? তুই একটু ধর, ওই নুড়ো ধরিয়ে ফু দিয়ে বিচরণ পাগল আগুন ধরাইছিল, কিন্তু তার গলায় কি পতিয়েছিল? দরকার হয় না, ওইটা ভিতরে থাকে। রামপ্রসাদ সেন নিজে বক্ষ কেটে দিয়ে ভিতরের থেকে রক্ত পইটা বের করে দেখিয়েছেন। সেন যেদিন থেকে কর্ম গুণ বাদ দিয়ে জন্ম অনুসারে বর্ণের দাগ আরম্ভ হলো, সেই দিন থেকে সনাতন ধর্ম ধ্বংসমুখী হয়ে গেল। ওই মন্দিরে ঢুকতে পারবা না, এটা তুমি ছুটি পারবা না, এ জায়গা তুমি বসতে পারবা না। আমার বাড়ি মেথর কাজ করলি, তারে ঘরে নিয়ে খাবার দেই, সাবান দিয়ে হাত পাও দয় নিয়ে ঘরে বসে খাও। বাবা, তোমরা তো সমাজের ভগবান। তোমরা যদি আমার পায়খানা পরিষ্কার করতে না আসতে, তাহলে ওই গু তো আমার পরিষ্কার করতে হতো না? তাই তোমরা যে কাজটা করো, যে কাজ করে সেই কাজ অনুসারে সে বড়। যে চাষবাস করে, তুমি তো থাকো কাছের ঘরে, ঠান্ডা করে বসে ও সরু সরু সিগারেট খাও, রাত্রিবেলা মাল খাইয়ে ঘুমাও। আর ওই মানুষগুলো কি করে? মাঠে খাটে, রৌদ্রে পুড়ে, জলে ভেজে, আধা পেটে। তোমরা যারে চাষা বলো, তারাই দেশের আশা গেল, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ, বিশ্ববাসীর বাঁচাতে পড়ান। সবুজ ধানের পাতার দোলনায় অবুজ চাষির মুখের হাসি তার মাঝে লুকায়। তারা রৌদ্রে পুড়ে বদন শুকায়, লুকানো গোপন আশায় আনন্দেতে বুক ভরে যায়, কাটে যখন মাঠের বাঁকা ধান। ওরা ভারত মাতার অমৃত সন্তান। একে করে অপমান। সুকান্তর ছাড়পত্র পড়বেন, সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্রটা পড়বেন, চটি বই কবিতা, তাই বুঝতে পারবেন। এই জন্যে সনাতন ধর্মের মানুষের ঐক্যবদ্ধতা আনতে গেলে সবাইকে সবাই ধরে নাও কোলে। শূদ্র বলে অবহেলা করে যদি তাড়িয়ে দাও, অন্তরে দেখো ভেবে তোমার উপর আঘাত এলে এই শূদ্র সমাজই তোমাকে রক্ষা করবে। তাই না তোমার কোনো বাবা আসবে না তোমাকে রক্ষা করার জন্য। ওপার বাংলায় বামনদের সুন্দরী মাই একটাও থাকতো যদি এই নোমরা ডাল সরকি না দত্ত। হ্যাঁ, কি সেই নীলকান্ত সর্দার, কত বড় বড় সর্দাররা ছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। এই জন্যে চরণ ধরে পরিমাণা, আপনারা কেউ ভাগাভাগি রাগারাগি করবেন না। এইবার গান গাইয়ে যাই, পাগল তত্ত্ব ব্যাখ্যা করে বিদায় নিতে চাই। আমি কি আমাকে আছি পরিচয়ের রূপে নয়নে দিয়ে, হরে ঘরের বাহির হয়েছি। আমার
রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরছি আমি, সেই রোগে জ্বলে মরছি আমি। আরে ঘর বাড়ি হয়েছি। শোনো, পাগল দুইবার হয়। দেখে নাও, দুইবার পাগল হয়। একবার পাগল হয় তাকে পাবার জন্য। কাকে? যে যার ভজন করে তাকে। যে কৃষ্ণ ভজন করে সে যদি কৃষ্ণ বলে পাগল হতে না পারে তাহলে কৃষ্ণকে পাবে না সে। কতগুলো মূল কথা বলে যাচ্ছে। বৈষ্ণবরা তো মালা জপে, মালা জপুন, আপত্তি নাই, কিন্তু গুরুদেব নামের মালা দিয়েছে বলে যদি ভাবেন আমি বড় বৈষ্ণব হয়ে গেছি তাহলে কোনোদিন আপনি কৃষ্ণ দর্শন পাবেন না। মালা জপটা হচ্ছে প্রাথমিক স্তর, প্রাথমিক। মনটাকে পথে আনবার জন্য মালার মধ্যে ধরে রাখা। যখন তার জন্য পরাণ পুড়িয়ে উঠবে, চোখের জল ধরে রাখতে পারবে, হে প্রভু আমি কি তোমার দেখা পাবো না? এই মানব জন্ম চলে গেলে আর হয় কি না হয়। যখন এই আকুলতা ব্যাকুলতা আসবে, মালার থলি কোন জায়গায় পড়িয়ে থাকবে, তখন হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে তখন পাগল হয়ে যাবে রে। এই অবস্থাটার নামই হচ্ছে মতুয়া, মানে মাতোয়ারা হয়ে যাওয়া। ইষ্ট নামে মাতোয়ারা। মতুয়ার আদি শব্দ হচ্ছে মাতোয়ারা, মাতোয়ারার অপভ্রংশে মাতোয়া, মাতোয়ার গালাগালি হচ্ছে মতুয়া। আমার অশ্বিনীকর্তার গানে আছে, মতুয়া বলে ধরা, মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি। এসে গোপালগঞ্জিয়া ভাষা, এ মতুয়া মাতিয়ে গেছে, বিটা বিটিরে একসাথে মাতিয়ে গেছে মতুয়া। আর বরিশালে কয় হালার পহালা মৈক্যর দল মাটিয়া গেছে। তো গালাগালি ছিল, মতুয়া তো একটা গালাগালি ছিল, কিন্তু এর মূল শব্দ হচ্ছে মাতোয়ারা। শুনে জানা আজকে রাম ভক্ত হোক, কালী ভক্ত হোক, কৃষ্ণ ভক্ত হোক, যে ভক্ত হোক, যতদিন মতুয়া না হবে ততদিন তার ঈশ্বর দর্শন হবে না। মতুয়া মানে মেতে যেতে হবে। এই নামের মালা গোনে জ্ঞান না থাকলে গোনা আসে নাকি? এই জন্যে আমার অশ্বিনীকর্তা লিখেছে না, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্যজ্ঞান্তর পড়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উঠবে চিরানন্দের নিশান। দেহ বোধ থাকবে না। দেখবা কারো বাবা, ছোট ছেলের বাবা দূরে গেছে, হঠাৎ ছেলেটা কাঁদতেছে, খালি খালি দুইশো। মা কয় কান্দিস কেন? দেখছে উঠে গেছে, আমার বাবার জন্য পরাণ পড়তেছে। পরাণ পড়বে যেদিন তোমার, সেদিন ভাষা হারায় যাবা। দুই চোখের জল পাগল হয়ে তুমি আর সেদিন তুমি থাকবা না। এই পাগল আর তাকে পাবার পরে একবার পাগল হয়। নদী যেমন সাগরকে পাবার জন্য পাগল হয়ে দুই কুল ভাসাইয়ে নিয়ে যায়, যখন সাগরকে পায় তখন সাগরের ঢেউয়ের দোলায় আনন্দে দোলে সর্বদায়। তাই আমার কর্তার গান, মন পোড়া রোগের রীতি, মন পোড়া রোগের রীতি, এই যে পরাণ পোড়া, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করতেছি করতেছি পাগল পাড়া, হয়ে পাগল পাড়া, মা কয়ারা সই পাগল পাড়া, মা তোরা ফুলের ভয়
প্রেমী মাতোয়ারা হয়, এই জন্য মতুয়ারা বল হরি বল। এই জন্য আমার আগে ওরাকান্দি এমন কোনো কারণই ছিল না যে 2-4 লোক মারা না যেত পায়ের তলায় পড়ে। কোনো কেস হতো ছোট, এখন তো মরিয়ে গেলি কয় মৃত কুম্ভ। ওরে আমার কপাল রে, এমন কোন বছর নাই 5টা-10টা মানুষ মারা না যেত। উন্মত্ত হয়ে নাম করতে করতে ওই সে নিচের থেকে ওই ডাঙাতে এইভাবে নিশান ধরে দৌড়তে। আর দেখিস এখনো সে পাগলকে স্বভাব, কেউ কারোর দিকে তাকায় না, 1 লক্ষে হয়ে পাগল পাড়া মাতোয়ারা পাগল পাড়া মাতোয়ারা ফুলের ভয়ে ভুলে গিয়েছি আমি, ফুলের ভয়ে ভুলে গিয়েছি আমি। ঘরে ঘরে বাহির হয়েছি। এ বড় কঠিন ব্যারাম, একবার যদি এই ব্যারামে কারো ধরে কবে আমি পাবো তাদের। এ বড় কঠিন ব্যারাম কিছুতে হয় না রাম, কেবল বলি মলাম মলাম মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি ঔষধ গেল সই, হরি চিন্তামণি ঔষধে তাহলে পরাণে বাঁচি আমি, যে পরাণে বাঁচি আমি কি আমাকে আছি। ঘরে ঘরে বাহির হয়েছি। হরিপ্রেম বিচ্ছেদের রোগে আমি বাঁচি না তার ভাবুক দেখে, মন বসে না ভোগে যোগে আমি যে রোগে রোগী হয়েছি। সখী রে সখী রে, বন্ধ করে শুনছিলি কেন? ভীষণ দেখে। সখী রে ওরে প্রাণ সখী রে, হরিপ্রেম বিচ্ছেদের রোগে বাঁচি না তার ভাবুক দেখে, মন বসে না ভোগে যোগে যে রোগে রোগী হয়েছি। আমি ক্ষণে খাসি ক্ষণে কান্দি সই, হরি হরি বল। ঘরে খাসি জয় জয় মাধব, হরি হরি বল। ঘরে কারি মন পোড়া বাউরি সেজেছি আমি, মন পোড়া বাউরি সেজেছি আমি, আমাকে আছি। ঘরে ঘরে বাহির হয়েছি। এইবার এই পাগল হয়ে যখন তার রূপের জ্যোতি দর্শন হল তখন কি ভাব হয়? এখানে আমার অশ্বিনী কর্তা বলছে, লেগে সেই রূপের ছটা খসে পল পন্ত কাটা, আমার জাত ফুলের পর দিয়ে বাটা তরঙ্গে সাগর খেয়েছি। আমি বললাম না ওই সাগরের তরঙ্গে মিশে আনন্দে সাঁতার খেলো। লেগে সেই রূপের ছটা সখী রে, ওরে, লেগে সেই
আমার খসে পড়লো পবিত্র কথা সাতগুলের পর দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেতেছি আমি যেতে ফিরাইয়া খিসই আমি যদি যেতে ফিরিয়া রাখিস হরিময় জগৎ দেখতেছি হরিময় জগৎ দেখতেছি ঘরে ঘরে বাহির হয়েছি তারক চাঙ্কাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে আসতে এই জায়গা গুরুবার অনেকে কয় মতুয়াদের গুরু নাই একা একা সব পারবা একা একা পারবা সাগরে ঝাঁপ দিয়ে উঠে আসতে পারবা টানিয়ে নিয়ে চলে যাবে তোমার ইন্দুর মারা কল রয়েছে জগৎ মাঝাবে হ্যাঁ কায়দা আছে সেই কলের এমনি যোজনা ব্রহ্মা তার সন্ধান জানে না শিব জানে কি না জানে তা বলতে পারলাম না শিব না জানে যে সব তত্ত্ব জীবে জানবে কি করে এই জন্য মতুয়াদের বাজারে গুরুকে বলে ধরা যে তোমার পিতৃধন ধরার কৌশল শিক্ষা দেয় যে নিজে ধরা জানে সেই গুরু হয় অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন যে ধরেছে তারে ধরে নিরিগ ধরে করে সাধন আমি যদি 11,000 ভোল্টেজের একটা তার ধরে বসি ইলেকট্রিক মরবো না আমারে যে ধরবে সে কি করবে মরবে তারে যে ধরবে লাইন দিয়ে মরবে আর যদি আমি না ধরিয়ে ফাঁক থাকি তাহলে আমার ধরলে কি মরবে হরিবল হরিবল যে ধরিছে আর মরিছে তারে ধর ওইগুলো ধরতে যাস নিয়ে যে ধরার আগে মরে শিষ্যের বৌরি বিয়ে করে ওইগুলো ধরতে যাস নিয়ে তাই তুই আর তোর জায়গা নাই বুঝেছ তাই আমার অশ্বিনী করতে গান তারক সান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে আর এই দশা হয়ে কপালে সচক্ষে কত দেখেছি এবার অশ্বিনী ওই নদে মরুক জলে ওই রবে মরুগি চলে তাহলে আনন্দে নাচি জয় জয় শান্তি হরি প্রেমানন্দে বলে আমি আনন্দে নাচি আমি আমাকে ঘরে ঘরে বাহির হয়েছি 3 প্রকারের মতুয়ার কথা বলেছিলাম সবার ঠাই ছোট বাজা এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ তার জবাব শোনো যে কাউকে হিংসা করে না তারকের বাণী রক্ষা করে চলে সেই শ্রেষ্ঠ ওই যে আমি কালী মন্দির বলে প্রণাম দিলাম না দুর্গা মন্দির বলে সরিয়ে আসলাম কৃষ্ণ নাম হচ্ছে ও জায়গা গেলাম না এগুলো ভালো না আমার তারকর্তা বলছে যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার তুমি ভাবিও একজন রাখিও সবার মন সবই তো সনাতন একই শক্তির তামাশে সবাই বেরিয়েছে এখানে যে সবাই গান শুনতে এসছেন সবাই তো হেঁটে আসেন নাই কেউ সাইকেলে কেউ মোটর সাইকেলে কেউ 4 চাকা করে কেউ ভ্যানে করে কেউ বাসে চড়ে কিন্তু আসছেন কোথায়
কবি গানের আসর। ঠিক এইরকম কেউ কালী ভজবে, কেউ কৃষ্ণ ভজবে, কেউ রাম ভজবে, কেউ গাছ ভজবে, গাছও ভজতে পারে। গাছে ভাড়া বান্ডিও তো ছেলে মেয়ে হয় না? কি তোমরা জানো না? ভক্তি করিয়ে গাছরে সিঁদুর দেয়, কষা গাছ পুটিয়ে এসরা পুজোর গান গাতি শুনেছি ঠাম্মুয়ারে। তোমরা কারা কারা এসরা পুজোর গান গাইছো আতুসো করে দিতে? তোমরা জানো এসরা পুজোর? আমি না এখন অবাক হয়ে যাই যে ওই গান গাই আবার কানতো শাকুতি হাত দিয়ে দিয়ে, হ্যাঁসরা মাগিল তোর প্যাসরা শুন, তাই তিনাই গিয়ে গেল বন্যার ফুল। বন্যার ভুলিতি ভুলিতি নানা গিল মন, আমারে আনিয়া দে কুমড়োর ভুল। গাও না এই গান? সত্যি কথা কও, কিনা কিনা গাইছো হাত তোলো। এই তো কায়দা, তাও কান দিছে। এর নাম সনাতন ধর্ম, কেউ বাধা দেয় নাই। এই ধর্মের স্বাধীনতা আছে, সাধনা। গাছের পূজা, মাঝের পূজা, আমরা কুমির পূজা করি নাই আলোই গান গাইয়ে? কি করি নাই? শুনো সবে মন দিয়ে করি নিবেদন, মক্ষম বাবুর দুঃখের কথা করিব করিব বর্ণন। মক্ষম বাবু স্নান করে সানের গঙ্গা ঘাটে। দাও নাই কি কায়দা আছে? কেউ মানা করেছে? কি সুন্দর ধর্ম সনাতন ধর্ম। বাবা হরিচন্দ্রের জন্য কান্দ, হরিবল বলে কান্দ, কৃষ্ণ বলে কান্দ, কেউরি কেউ হিংসা করে না। আর আমার ঠাকুরের বাণী যে ঠিক ঠিক মতো রক্ষা করে সেই হচ্ছে শ্রেষ্ঠ। একদম পারফেক্ট কথা বলে গেলাম। অনুকরণ আর অনুসরণ দুটো শব্দ আছে। অনুকরণ মানে কি? অসীম সরকার যে জামা গায়ে দিয়ে কবি গান গায় ওইরকম একটা জামা কাটবো, যে কাপড় পরে ওইরকম একখান কাপড় পরবো, যেমন পান খায় ওইরকম পান খাবো, যেমন উন্না নেয় ওইরকম উন্না নেবো, এটা কয় অনুকরণ। আর অনুসরণ কি? আচ্ছা অসীম সরকার যে এই যে লন্ডন, আমেরিকা, দুবাই গেল, দেশ বিদেশ ঘুরিয়ে ঘুরিয়ে গান গায়, জি বাংলায় গান গাবো, বড় বড় জায়গায় যায়, 5টা ইউনিভার্সিটির থেকে সম্বর্ধনা পালো, কত গোল্ড মেডেল পালো, কি করে পায়? তাহলে ওনার কাছে আমার থাকে সেইগুলো অনুসরণ করতে হবে। বাবা এই এই জিনিস করো, গলাটারে তৈরি করো, শাস্ত্রগ্রন্থ পড়ো, তোমার যে ছন্দ সেই ছন্দ জাগাবার জন্য একটা সাধনা আছে যাকে বলে সরস্বতী বীজ, এইটাকে জপ করো। তা নাকি আমি ওইরকম পোশাক পরে দাঁড়াই গেলাম, আমি অসীম সরকার? এর কয় অনুকরণ। আর অনুসরণ মানে বাক্য মেনে তৈরি হওয়া। পাগল বিজয় সরকার আমারে বলেছিল, এই শোন, টাকার পিছনে দৌড়িস না, আগে তৈরি হ, টাকা তোর পিছনে যেদিন দৌড়বে নিয়ে পারবি না। যারা তৈরি না হয়ে অনুকরণ করে বেড়াই ঘুরে, যেমন ওই আমার গুরুদেব টিক্কি রাখিছিল, মাথা টাকা সব চুল ফেলাইয়ে গেরুয়া পড়েছিল, আমিও তাই করবো না। না, গুরুদেব, তোমার গুরুদেব কোন স্তরে ছিল, যে জন্য ওই বেশ ধরেছিল, তুমি ওই বেশ ধরার উপযুক্ত হয়েছ কি না আগে তুমি বিবেচনা করো। গুরু বাক্য অনুসরণ করে নিজেকে তৈরি করো। বলো তাই নালে কি হবে? প্রকৃত সাধু গুরু গোসাইদের বদনাম হবে। তুমি এমন একটা আকাশ করে বলবা, তখন ওই চুলা লাগে দেখলি কবে ওই বুঝেছি, ওই ওই আমাকে তো আইছিল, ওই তো সেই দলের কবে না। যাক, অনেক কথা অনেক ভাবে বললাম সবার ঠাই। এইবার আমরা দুইজন মিলন গিয়ে যাই, আপনাদের চরণে করি নিবেদন। আমার বাড়িতেও হয়েছে পূজার আয়োজন, শুধু আমার বাবু ভালোবাসেন তাই এলাম সবাস্থান। যেটুক পারি গিয়ে গেলাম এই কবিগান, আর কেন বেশি কথা বলিবারে যাই, জবাব দিতে আমি কিন্তু বাকি রাখি নাই।
এইবার মনে মনে আছে আবার ভাবো, তাকে নিয়ে এবার মুখোমুখি মিলন হব। তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও, তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও, ওরে একই শক্তি এ জগতে সবার পরার প্রিয়, তুমি মেনে নিও। ও তুমি মেনে নিও, আরে কালী ভজ কৃষ্ণ ভজ, ভজ বা ওই হরি, এক সাগরে যাবে সবাই ভিন্ন ভিন্ন তরি। তরি নিয়ে মোহনাতে যখন পৌঁছাবে, সবাই কিন্তু এক জায়গা মিলন হয়ে যাবে। মেনে নিও, ও তুমি মেনে নিও, আরে এই মাইকটা বন্ধ কেন বলো আমার ঠাই, কেমন করে গান বাইবে দাদার মাইক নাই। সুইচটা বন্ধ করে গান গাইতে চায়, হাত না দিয়ে সুইচে তোমার মন যায়, তুমি মেনে নিও। ও তুমি মেনে নিও, আহা, মূলে যদি ধর্মের মধ্যে নাহি ব্যবধান, বাবা তোমার কথা শুনেই আমার ভরে উঠল প্রাণ। ভালো ভালো, ও তাই তোমায় অনুসরণ করে তোমার সাথে যাব, হরি বলো। পরাণ খুলে বাহু তুলে হরি গান গাবো। দেখো দেখো, আরে রাধা কৃষ্ণ নিতাই গৌর কালী বলো ভাই, পরে হরি না বললে মধুর হয় না তাই। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, ওই ভক্ত বলে সবাই মিলে হরি হরি বলো, তুমি মেনে নিও। মেনে নিও, আরে আসতে হরি যাইতে হরি, শ্মশানেতে যাবে, কালী ভক্ত কৃষ্ণ ভক্ত হরি নামই দেবে। বলো হরি বলো হরি, সেদিনে বলিবে হরি বলো বলো, ভাই শেষের কথা ভেবে তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও। যত আছেন ভক্ত বৃন্দে বাহু তুলে তাই, ওরে হরি হরি বলে আমরা গাহিতে সবাই। হরি নাম নিম্ন জীবের অন্য গতি নাই, ভালো ভালো, ওরে হরি নামে গেয়ে আমরা আছি তো সবাই। মেনে নিও।